আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে আসন বণ্টন করেই নির্বাচনের লড়াই করবে কোচবিহার জেলা কংগ্রেস। ইতিমধ্যেই কোচবিহার জেলা স্তরের সিপিএম নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছে কংগ্রেস নেতৃত্বরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা আলোচনার মাধ্যমে আসন বণ্টন করবে এবং জেলা পরিষদের ক্ষেত্রে জেলা স্তরের আলোচনার মাধ্যমে আসন বণ্টন করা হবে। আজ কোচবিহার জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন রায়। আমাদের সঙ্গে যেটা বৈঠক হয়েছে যে প্রথমে যেহেতু আমাদের 128টা অঞ্চল, 2490টা হচ্ছে আমাদের জিপি মানে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আর কি, এবং 390টা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং 34টা হচ্ছে জেলা পরিষদ। তা আমরা বলে দিয়েছি যে লোকাল পর্যায়ে এত তো ক্যান্ডিডেট সবখানে করা সম্ভব না, তো শর্ট টাইমে যে অঞ্চল লেভেলে অঞ্চলে গ্রাম পঞ্চায়েতগুলো আলোচনা করে ঠিক করুক তারা। সাপোজ ধরে মনে করেন গুড়িয়াটি অঞ্চলে 30টা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আমাদের কংগ্রেস এবং অন্য পার্টি সব বসে তারা ঠিক করে নেবে যে কারা কোন আসনে লড়তে চায়, সেটাকে ওরা ফাইনালাইজ করুক। তারপরে যদি 2-4টা আসন ঝামেলা বাদে সেটা আমরা ব্লক পর্যায়ে লেভেলে আমরা ঠিক করব। এইভাবে আমরা লোকাল পর্যায়ে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিরা আলোচনা করতে বলে দিয়েছি এবং সেই হিসেবে আলোচনা চলছে। জেলা পরিষদটা কোন কোন ব্লক থেকে কতজন দাঁড়াবে না দাঁড়াবে, কারা পার্টি কী, সেটা আমরা জেলা পর্যায়ে ঠিক করব, যেহেতু ওটা 34টা বেশি না। এটা বসা হবে এর মধ্যেই। এখন এটা আলোচনাটা ফাইনাল হোক, গ্রাম পর্যায়ের লেভেলটা ফাইনাল হোক। একবার তো বসেছেন? হ্যাঁ, একবার তো বসেছিলেন। হ্যাঁ বসেছি, আমরা সিপিএমের সঙ্গে বসেছি। ওরা বাকি পার্টির সঙ্গে আলোচনা করে তার রেজাল্ট কী হবে সেটা আমাদের সঙ্গে আবার বসবে, এই হলো কথা। না, ওটা ওরা দিবে আর কি করে, ওরা এখন এটা গ্রাম পর্যায়ের লেভেলটা আলোচনা হয়ে যায়। হ্যাঁ, পঞ্চায়েত ইলেকশনে আমাদের ধারণা যে ভালোই হবে, কিন্তু লোকে ভোটটা ঠিকমতো হবে কিনা এইটা একটা আশঙ্কা রয়েই যাচ্ছে, বুঝলেন। তার মানে আপনারা এটাকে আসন সমঝোতাই তো করছেন? হ্যাঁ, আসন সমঝোতা। আসন সমঝোতা পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ স্তরেরটা পরে হবে না, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতটা লোকাল পর্যায়ে আলোচনা চলবে। আচ্ছা, এবং জেলা পরিষদটা লোকাল থেকে নামগুলো আমাদের কাছে জেলা পাঠাবে, কংগ্রেসেরটা কংগ্রেস পার্টি, সিপিএমেরটা সিপিএমে পাঠাবে। তারপরে বসে আমরা ঠিক করবো কে কোন আসনে লড়বে। এখনো কত পার্সেন্ট অগ্রগতিটা কত পার্সেন্ট পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি? লোকাল পর্যায়ে আলোচনা প্রায় মোটামুটি 50% মতো হয়েই গেছে প্রায়।